وسنة نبيه من كثير من مسلم العرب আমি আপনাদের কাছে সুদূর মিশর থেকে এসেছি, যেটির নাম হচ্ছে আরদে কিনানা। আমি এসেছি মুসা আলাইহিস সালামের দেশ থেকে। আমি এসেছি সেই দেশ থেকে যে দেশে ঈসা আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন এবং তার মাতা মারিয়াম আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিলেন। আমি আপনাদের জন্য প্রাণ ভরা ভালোবাসা নিয়ে এসেছি। আমি প্রায় ভারতবর্ষের মাটিতে 10-এর অধিক বছর অতিক্রম করেছি। সেই জায়গা থেকে বলতে পারি যে ভারতীয় মুসলমানগণ কোরআন এবং হাদিসের বেশি কাছাকাছি অনেক আরব মুসলিমদের চাইতে। تكبير تكبير. وبعد أيها الأحبة الكرام، وإنني قبل أن أبدأ في كلمتي أود أن أشكر أخي الفاضل الداعي الكريم الشيخ الجليل العالم الكبير معالي الأستاذ سيد روح الأمين، الشخصية الباهرة المبهرة المتعلمة المعلمة الكريمة المضيافة. هذا الرجل الكريم من أهل كرم كبير، جزاه الله عنا وعن المسلمين خير الجزاء. আমার প্রিয় ভাইরা, আমি আমার বক্তব্য শুরু করার আগে আমাদের প্রিয় সম্মানিত মাওলানা সৈয়দ রুহুল আমিন সাহেবের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাকে আমন্ত্রিত করেছেন। তিনি একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তিনি অত্যন্ত অতিথি পরায়ণ ব্যক্তি, তিনি একজন শিক্ষাপ্রেমী ব্যক্তি। अभी सुनो, ध्यान से सुनो। الآن سوف نتحدث عن شيء مهم جدا في تاريخ المسلمين وعقيدتهم وفقههم. أيها الأحبة، إني أرى عيونا مليئة بالإيمان وقلوب طاهرة وعقولا تبغى وتريد أن تهتدي، ولكن لديكم هنا قائد عظيم يريد أن يهديكم إلى صراط مستقيم، فأنا أدعوكم أن تهتدوا بهديه بعد هدي النبي صلى الله عليه وسلم. هذا الرجل له مدرسة عظيمة في الفكر والتجديد، ولذلك أنا أدعوكم قبل أن أبدأ كلمتي بأن نتفق على أن نهتدي على الفهم الصحيح لكتاب الله وسنة نبيه التي لم تكن يوما ضد التطور والحداثة، بل أننا أصبحنا بعيدين جدا عن حقيقة الدين الإسلامي وسنة نبينا صلى الله عليه وسلم. আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি চক্ষু ভরা বা এমন কিছু চেহারা, এমন কিছু চক্ষু যেখানে ঈমানের আলো জ্বলছে। আমি বিশ্বাস করি যে আপনারা হেদায়েতের পথে থাকবেন। আল্লাহর কিতাবকে মানার পর, আল্লাহ রাসূলের হাদিসকে মানার পর আপনাদের সামনে রয়েছেন প্রিয় শেখ রুহুল আমিন সাহেব। তিনি আপনাদের গাইডেন্সের জন্য যথেষ্ট, তার কথা আপনারা মেনে চলবেন। তিনি তার একটা নির্দিষ্ট চিন্তা ভাবনা আছে শিক্ষা নিয়ে। আমরা যদিও এখানে ঈমানের আলোচনা করছি, ঈমান নিয়ে সব সময় আলোচনা করছি, কিন্তু একটি বিষয়ে আমরা পিছিয়ে পড়েছি, আধুনিকতার দিক দিয়ে আমরা পিছিয়ে পড়েছি এবং শিক্ষার জগতে আমরা পিছিয়ে পড়েছি। শিক্ষার জগতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাওলানা রুহুল আমিন সাহেবের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি যেভাবে চলবেন আপনারাও তার সাথে চলবেন। أحبتي في الله،
إن خير الكلام كلام الله عز وجل وخير الهدي هدي نبينا صلى الله عليه وسلم. قال الله تعالى في كتابه الحكيم: ودستورنا القويم وأعدوا لهم ما استطعتم من قوة. وفي هذه الآية الكريمة تفسير كبير سوف آخذكم معي في ظلال هذه الآية القرآنية في ضوء ما فسره الإمام الكبير إمام أئمة الدين وكبير شيوخ الإسلام منذ أكثر من 1000 سنة أبو حامد الغزالي. كيف فسر هذه الآية الكريمة: وأعدوا لهم ما استطعتم من قوة؟ আমি আশা করব যে আপনারা সবাই আপনাদের জীবনে কোরআন এবং হাদিসকে মেনে চলবেন। কোরআন মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আইদ্দু লাহুম মাস্তাতাআতুম মিন কুওয়াতিন। মুমিনদের সম্বোধন করে বলেছেন, তোমরা যতটা পারবে যথাসাধ্য শক্তি সঞ্চয় করবে। এই শক্তি সঞ্চয় করার ব্যাপারে আমাদের পূর্বপুরুষগণ, আমাদের উলামায়ে কেরামগণ তারা কোরআন এবং হাদিসের আলোকে ব্যাখ্যা করেছেন। প্রায় 1000 বছর আগে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতটি সম্বন্ধে কি ব্যাখ্যা করেছেন তিনি আমাদের সামনে রাখবেন। আইদু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো। এই শক্তি সঞ্চয় করার অর্থ কি, ইমাম গাজ্জালী কি বলেছেন তিনি বলবেন। الإمام الكريم رحمة الله عليه الإمام أبو حامد الغزالي الطوسي النيسابوري الأشعري، هذا الرجل الذي جدد الدين فيه منذ أكثر من 1000 سنة وتصدى لكثير من دعوات التخلف وطور الفقه الإسلامي والشريعة. إننا علينا عندما أرى وأقرأ عن أبو حامد الغزالي بعده كثير من الشيوخ أتذكر مولانا شيخ سيد روح الأمين، لأنه يتبع نفس نهجه ويطور نفس العلوم ويحاول إضفاء التطور والتجدد على مدارسنا الإسلامية في العالم الإسلامي. ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি যিনি আমাদের অত্যন্ত সুপরিচিত, এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন ইমাম যে তিনি সেই যুগে আধুনিকতার কথা বলার কারণে তার অনেক বিরোধিতা করেছিল। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিভাবে রুহুল আমিন সাহেব ইমাম গাজ্জালীর পথে হাঁটতে চলেছেন এবং তিনি ইসলামী শরিয়া এবং সায়েন্সের মাঝে যে সমন্বয় করা সম্ভব, আধুনিকতাকে যে অবলম্বন করা যায়, সেই পথেই তিনি হেঁটেছেন। ما هي هذه القوة التي أمرنا الله تعالى بالاستعداد لها وبالتجهز لها؟ إنما هي ليست قوة الحروب وليست قوة الجهاد فقط، بل هي قوة العلم والأخلاق. إنما هي قوة العلم والأخلاق أيها الأحبة الكرام. إن الدين الإسلامي عندما أرسله الله منذ آدم عليه السلام، ما هو أول شيء ذكره الله عز وجل في كتابه الكريم عن آدم عندما خلقه؟ وعلم آدم الأسماء كلها. ماذا يعني علم آدم الأسماء كلها؟ هل علم آدم علوم العبادة فقط؟ هل علم آدم علوم الشريعة فقط؟ قال الله عز وجل: وعلم آدم الأسماء كلها، أي كل العلوم والفضائل
علم آدم كل أصناف العلوم والتطور حتى يتجهز لهذه الدنيا التي خلقها الله له. কোরআনের আয়াতে যে বলা হয়েছে ওয়া আইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন, তোমরা যথাসাধ্য শক্তি সঞ্চয় করো। এই শক্তি সঞ্চয় করার অর্থ কি শুধু যুদ্ধের ময়দানে লড়াই করার জন্য শক্তি সঞ্চয় করা? না, শুধু যুদ্ধের জন্য অস্ত্র শস্ত্র তৈরি করা নয়, বরং শক্তি সঞ্চয় করার মানে হচ্ছে বিজ্ঞানের শক্তি সঞ্চয় করা এবং নৈতিকতার শক্তি সঞ্চয় করা। অর্থাৎ মুসলমানদেরকে বিজ্ঞানের দিক দিয়ে মজবুত হতে হবে, নৈতিকতা চারিত্রিক গুণাবলীর দিক দিয়ে মজবুত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নবীকে যে পাঠিয়েছিলেন আদম আলাইহিস সালামকে, আদম আলাইহিস সালামের মধ্যে এই শক্তি সঞ্চয়ের বিষয়টি রেখেছিলেন কিভাবে? সূরা বাকারা পড়লে আমরা জানতে পারি আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন। এই সমস্ত জিনিসের নাম শিখিয়ে দেওয়ার মানে হচ্ছে দুনিয়াতে যত রকমের জ্ঞান বিজ্ঞান রয়েছে, উলুম রয়েছে, ফুনুন রয়েছে, সব কিছুর জ্ঞান আদম আলাইহিস সালামকে আল্লাহ তার মাথার মধ্যে দিয়ে তৈরি করেছেন, যেটা কোরআনের আয়াত ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা থেকে বোঝা যাচ্ছে।